একেবারেই সাদামাটা মন্দির, আড়ম্বরের চিহ্ন মাত্র নেই, বুঝলে। কিন্তু সামনে দাঁড়ালেই গা শিরশির করে ওঠে। ভর দুপুর তখন, রৌদ্র ধকধক করে জ্বলছে শ্মশানের চিতার মতো। ওদিকটার গরমও যে চামড়া জ্বালানো, জানোই তো। কিন্তু বললে বিশ্বাস করবে না, ওই প্রচন্ড গরমেও আমার কপালের দুপাশে পাঁজরে হঠাৎ করে মনে হলো প্রচন্ড শীত করে উঠল। আমি ভাবলাম জ্বর এলো। তারানাথ থামলেন। মাঝে মাঝে ভাবি, তারানাথ যদি লেখক হতেন, হেলায় বিভূতিভূষণ কি তারাদাসের ভাত মেরে দিতে পারতেন? কিশোরী একদিন সে কথা বলায় তারানাথ গম্ভীর গলায় বলেছিলেন, আমি গল্প বানাই না, বুঝলে। বিশ্বাস না করলে শুনে কাজ নেই, যাও। রাগ যদিও বেশিক্ষণ থিতু হয় না। একটি পাশিংস ও সিগারেট নৈবেদ্য করলেই আবার ফিরে আসে গল্পের স্রোত। তোমরা তো এদিনের ছোকরা হে। আমার কাছে আমার নাতি নাতনিও যা, তোমরাও তাই। এই ইট পাথরের জঙ্গলে থিতু হওয়ার আগে পর্যন্ত বেশ জোয়ান ছিলুম। যেই ভাগ্য গণনার ব্যবসা ফেঁদে বসলুম, ব্যাস ঝপ করে বুড়িয়ে গেলুম। মাঝে মাঝে মনে হয় এ জীবন যে ঘটা করে শুরু হয়েছিল, দীক্ষা হয়েছিল পরম ক্ষণে, কিন্তু সবই বহারম্ভে, লঘুক্রিয়া বই কিছু নয়। কুরুক্ষেত্রটি দেখার ইচ্ছে ছিল আগাগোড়াই। দেখার ইচ্ছে ছিল সেই মহারণক্ষেত্র, যেখানে 18টি মাত্র দিনে 18 অক্ষয়হীনী সৈন্য নিহত হতে পারল। কল্পনা করতে পারো, এখনকার হিসেবে 40 লক্ষের কাছাকাছি। কিশোরী বলে উঠল, অতটাও হয়তো নয়। কবির কল্পনা অনেক সময় বাস্তবকে ছাড়িয়ে যায়। তারানাথ একটু জোর গলায় বললেন, শোনো, এই হলো তোমাদের দোষ। যতটুকুর ব্যাখ্যা পাও ততটুকু ইতিহাস, আর যা তোমাদের বোধের পড়া তা হয়ে যায় কল্পনা, অতিকথন। ডানাওয়ালা রাক্ষসে পাখি বিশ্বাস করতে পারো, আর গরুর বা জটায়ুতেই দোষ। ইউরোপে যে পাথুরে পাখিটির কাঠামোর ছবি দেখা গিয়েছে, তাতে হাড় মাংস জুড়ে যে ছবি সেখানকার পণ্ডিত মহল প্রচার করেছেন, তা আমাদের গরুর মহারাজের মতো দেখতে হলে দোষ কি হতো শুনি? অস্থি অস্থি জোর খুলি কঙ্কাল, সেই তো একই বাপু, যত সব। বুঝলাম ঠাকুর মশাই আজ একেবারে তিরিক্ষি হয়ে আছেন। আমরা চুপ করে গেলাম। তারানাথ দেখলাম এতটা উত্তেজিত হওয়ায় নিজেই বেশ লজ্জিত হয়ে পড়েছেন। নিজেই আবার গল্পের খেই ধরে শুরু করে দিলেন। একেবারেই অনাড়ম্বর মন্দির, চূড়াহীন। মূল প্রবেশদ্বারের বাম দিকে গণেশ আর মহাদেবের প্রাচীন মূর্তি। ডান পাশে ভৈরব অবস্থান করছেন। মন্দিরে প্রবেশ করলাম। আহা, কি বলি তোমাদের, এখানে মা আমার ভদ্রকালী, রাত্রিবেশী মহাদেবী। পদতলে শ্বেত শুভ্র মহাদেব শুয়ে আছেন, যেন দিন রাত্রি আমাদের চোখের সামনে জীবন্ত মূর্তি পরিগ্রহ করেছেন। সেই যুগল মূর্তির সামনে বসে আমার আর সময়ের জ্ঞান রইল না। মন্দিরের ঠান্ডা পাথুরে মেঝে, কর্পূর, ঘি, ধূপের মৃদু গন্ধ, সব মিলিয়ে সে এক মোহময় অবস্থা। সম্মুখে আদিদেব আদিদেবী বিমূর্ত হয়েছেন দিন রাত্রির বেশে, আর আমি যেন তাদের মিলনের সান্নিধ্যে বসে আছি এক ছায়াবৃত্তের পরিধিতে। দেখবে, এমন আলো অন্ধকার যেখানে উভয়েই ক্ষীণভাবে অবস্থান করে, সেখানে একটা ঝিম লাগা ভাব ছেয়ে বসে মনের উপর। তখন যেন স্বয়ং মহাকালও গতিহীন হয়ে সেখানে কিছু সময় বিশ্রাম করেন। এ অনুভূতি বুঝিয়ে বলবার নয়, যে বোঝে শুধু সেই বোঝে। কখন যে দিন পার হয়ে সন্ধ্যা নেমেছে বলতে পারি না।
আমাকে পিছনে রেখে মন্দিরের শেষ দর্শনার্থীটিও তখন ফিরে গেছেন। আমি চমকে উঠলাম। মন্দিরের অভ্যন্তর ভাগের অন্ধকার গাঢ় হয়েছে। মায়ের আমার চোখ দুটি ঝলমল করছে, যেন কি এক প্রাপ্তির আগাম আনন্দে তিনি বিভোর হয়ে আছেন। হঠাৎ মায়ের পায়ের দিকে আমার চোখ গেল। বাঁ পায়ের কাছে রক্তমুখ শিবা মূর্তি, ডান পা। কি ভয়ানক! মূর্তির ডান পায়ের নিম্নাংশ থেকে রক্ত ঝরছে অঝড় ধারায়, আর গোড়ালিটি অদৃশ্য। আমার গলা ফেটে আর্তনাদ বেরিয়ে এলো। এমন ভয়ানক দৃশ্য আমার ঘটনাবহুল জীবনে কোনো দিন দেখিনি। চমকের অভিঘাতে ছিটকে পড়েছিলাম পিছনে শক্ত মেঝের উপর। পূজারী অবাক হয়ে আমার দিকে চাইলেন, কিন্তু আমি যে তাকে ব্যাপারটি বুঝিয়ে বলবো সে শক্তি আমার ছিল না। বাকশক্তির সম্পূর্ণ লোপ পেয়েছিল আমার। বিকলাঙ্গের মতো মেঝে ঘষতে পিছু হটতে হটতে আমি মন্দিরের বাইরে এসে পড়লাম। মূল প্রবেশ দ্বার। বাম দিকে আমার গণেশ মহাদেব, ডান দিকে ভৈরব মূর্তি অদৃশ্য। আমার চোখের সামনে হঠাৎ অন্ধকার কালো পর্দা নেমে এলো। আমার কি মন চাইল না, না ভয়ের বশেই মন্দির প্রাঙ্গণ ছেড়ে যেতে পারলুম না, তা বোঝাতে পারি না। মা হারা সন্তানের মতো ওই চৌহদ্দির মধ্যেই ঘুরঘুর করতে লাগলুম। উষ্ণ পাথুরে মাটি এখানে, তার একটা বারুদ বারুদ ঝাঁঝালো গন্ধ তো আছেই, তার উপর মন্দির থেকে ভেসে আসছে মিশ্র সুগন্ধ। সব মিলিয়ে আমি আর আমার মধ্যে নেই। এরই মধ্যে পূর্ব আকাশ জুড়ে ফাল্গুনী পূর্ণিমার চাঁদ উঠল, আর সেই চাঁদের মুখ মাথায় নিয়েই যেন একটা লোক অন্ধকার থেকে আমার দিকে এগিয়ে এলো। অসম্ভব বলিষ্ঠ, নিকষ, কালো তার দেহ। তোমরা তো এখনো দেখতে পাও, একেবারে রোগা ভাগা দুর্বল মানুষ নই আমি। আর সে আমার যৌবনকাল, তখন তো আরো বেশি শক্তপোক্ত। লোকটা এগিয়ে এসে কোনো কথা বলল না, সরাসরি আমার হাত ধরল। কি শক্ত লোহার মতো সে হাত, বজ্র আঁটুনি, আর একই সঙ্গে অসম্ভব গরম তার স্পর্শ। মনে হলো আমার হাতের চামড়া, হাড়, মাংস, শিরা উপশিরায় বহমান রক্ত স্রোত সে প্রচণ্ড উষ্ণতায় জ্বলে পুড়ে উঠল। অন্ধকারে ধকধক করে জ্বলছে তার চোখ দুটো, আমার মাথার প্রায় 1 হাত উপরে। আমার হাত ধরে সে টেনে নিয়ে চলল মন্দিরের মূল দরজার দিকে। আমার নিজেরও যে কিছু তন্ত্রগত আর শারীরিক শক্তি আছে, একবারের জন্যও তা আমার মনে পড়ল না। সে আকর্ষণে পুতুলের মতো এগিয়ে চললাম। নবদ ভিন্ন জ্যোৎস্না পড়েছে দ্বারের মাথা ছুঁয়ে। একটি কুয়ো রয়েছে সেখানে, পাড় বাঁধানো। তাকে ঘিরে রয়েছে অসংখ্য মাটির ঘোড়া। তাদের দেহে মাটিরই তৈরি যুদ্ধ সাজ। মূর্তিগুলির কোনোটির মুখে পড়েছে চন্দ্রালোক, কোনোটির পিঠে। সার সার নিষ্প্রাণ মূর্তি যেন ওই বিরাট কূপের জলে পড়া জ্যোৎস্নায় স্নান করে উঠছে, এখনই জেগে উঠবে। লোকটা কুয়োর পাড়ে এসে আমার হাত ছেড়ে দিল। তারপর কুয়োর দিকে হাত দেখিয়ে কর্কশ গলায় বলল, নাবো। আমার লুপ্ত প্রায় বোধ শক্তি যেন সে আদেশেই কিছুটা ফিরে এলো। আমি জানি ও কূপ অতি পবিত্র স্থান। দাক্ষায়ণী সতীর ডান গোড়ালি এই কূপে পবিত্র জলের আকারে অবস্থান করছে। আমি যদি কূপের গভীরে নামি, মহাপাপের ভাগী হব। প্রাণপণে চিৎকার করে উঠলাম, আমার প্রাণ গেলেও এ মহাপাতক আমি করতে পারবো না। আর কেনই বা নামবো? তুমি এমনি এখানেই আমাকে হত্যা করো।
লোকটার চোখ দুটো যেন আরো ভয়ঙ্করভাবে জ্বলে উঠল। তার হাত দুটো আমার গলার দিকে উঠে এলো। এখনই তার হাত আমার কণ্ঠনালীর উপর চেপে বসবে। আমি তারানাথ তান্ত্রিক এই এক প্রান্তর জ্যোৎস্নার মধ্যে বেওয়ারিশ মৃতদেহ হয়ে পড়ে থাকব। আমার অতৃপ্ত আত্মার সদ্গতি হবে না কোনোদিন। এমন ভয়ঙ্কর বিপদে জীবনে দুবার রক্ষা পেয়েছি। স্বয়ং কাল ভৈরব আমাকে রক্ষা করেছেন, কিন্তু এবার জীবনে প্রথম আমি প্রচন্ড ভয়ে চোখ বুজে ফেললুম। সমস্ত মাটি দুলে উঠল ভয়ঙ্কর ভাবে। প্রলয় আসন্ন। হঠাৎ অনুভব করলাম একটা ঠান্ডা বাতাস আমার দেহ ছুঁয়ে গেল। সেই প্রচন্ড গরমটা আর নেই। চোখ খুলে দেখলাম বিজন মন্দির প্রাঙ্গণে জ্যোৎস্না আবার আগের মতো স্বাভাবিক হয়েছে। সেই লোকটা মাটিতে উপুর হয়ে বসে আছে। জ্যোৎস্নালোক তার দেহের উপর পড়েছে। আমি অবাক হয়ে দেখলাম তার ঘোর কৃষ্ণবর্ণ দেহটি এখন শুভ্র গৌরবর্ণ। আমার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কেন যেন মনে হলো এই যাত্রায় বেঁচে গেলাম। দীর্ঘশ্বাসের শব্দে লোকটা মুখ তুলে তাকালো, উঠে এলো আমার দিকে। টানা টানা চোখ দুটোতে জ্যোৎস্না টলটল করে উঠল। ভাঙা গলায় বলল, ফাল্গুনী পূর্ণিমার শুরুতে এই মন খারাপটা আসে বারবার, কিছু মনে করো না। আমার শরীরের প্রতিটা প্রকোষ্ঠ ঝনঝন করে উঠল বিস্ময়ে। সাহস করে বললাম, আবার জোড়া দিতে চাও? লোকটা চাঁদের দিকে তাকিয়ে বলল, চাই তো, কিন্তু তারপরে ভাবি যা যায় তার আসে না। এ তো আমারই বানানো নিয়ম। নিজেই তো সব পারো, লক্ষ কোটি সংগ্রহ, পুনরুজ্জীবন, তবে আমাকে কেন? লোকটা দীর্ঘশ্বাস ফেলল। এ কূপে তার পা আছে তো, তাতে আমি হাত দিলে সে বড় কষ্ট পেত। তুমি তো পারতে, তাই না? তাহলে নামি? কণ্টকিত শরীরে বললাম আমি। লোকটার সাদা দাঁতের শাড়ি ঝকঝক করে উঠল। নাববে? নাবো তবে। আমার চোখের সামনে একরাশ জ্যোৎস্না কুয়োর জলে লাফিয়ে পড়ল। আমি ধীরে ধীরে কুয়োর জলে নেমে গেলাম, সতীর গোড়ালির খণ্ডাংশ তুলে এনে তার হতভাগ্য স্বামীর হাতে তুলে দিতে। আমি তারানাথের কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে ব্যগ্র গলায় বলে উঠলাম, পেলেন সতীর ডান পায়ের গোড়ালি? তিনি মৃদু হাসলেন, মাথা নাড়লেন ওপরে নিচে। আমি রুদ্ধশ্বাস স্বরে জিজ্ঞাসা করলাম, 51 খণ্ডের বাকি 50টি পেয়েছিল সে? তারানাথ কিছু বললেন না। কিশোরী বলল, তাহলে আপনি বুঝেছেন যে কেন সেদিন কাল ভৈরব আসেননি আপনাকে রক্ষা করতে? তারানাথ চোরা দৃষ্টিতে তাকিয়ে হেসে ফেললেন হো হো করে।